আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের কাছে এসে বলল যে তোমাদের স্কুল তো আগামীকাল থেকে বন্ধ, সেক্ষেত্রে তোমরা এদিক সেদিক না ঘুরে তোমরা তীর্থ ভ্রমণ করো। আমরা আমাদের বাড়ি এসে আমাদের গার্জেনদের কাছে বললাম যে আমরা তীর্থ ভ্রমণে যেতে চাই, এবং সেক্ষেত্রে তারা বললো আমরা সকলেই তাহলে তীর্থ ভ্রমণে যাব। এক্ষেত্রে একজনকে দায়িত্ব দিলাম, তোমরা সব গ্রামের সকলকে বলো। চাচা ভালো আছেন? হ্যাঁ ভাতিজা ভালো আছি। তোমাদের স্কুল তো বন্ধ হয়ে যাবে আগামীকাল থেকে, শুনলাম গ্রামের লোকজন তীর্থ ভ্রমণে যাবে। তুমি কি যাবে? তীর্থ ভ্রমণে গেলে তুমি বাহিরের সাংস্কৃতিক সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং ধর্মীয় কিছু কথাবার্তা তুমি জানতে পারবে। তীর্থ ভ্রমণ করো। বর্তমান সময়ের ছেলেপেলেরা মুরব্বিদের দেখলে সম্মান করে না। এই একটা জামানায় আসলো, কি জামানায় এসে পড়লাম রে ভাই, এ জামানায় আমাদের কোনো আর মূল্য নাই। আমিও তীর্থ ভ্রমণে অংশগ্রহণ করব, কারণ তীর্থ ভ্রমণ করলে অনেক অভিজ্ঞতা বাড়ে। এতে আগামীকাল থেকে সকল ছাত্রছাত্রীর স্কুল বন্ধ থাকবে, এবং স্কুল থেকে বলা হয়েছে যে আপনার সন্তানদেরকে নিয়ে আপনারা কোনো তীর্থস্থানে বা কোনো নিদর্শনের জায়গায় ঘুরে আসেন। সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই যে গ্রামের সকলে মিলে আমরা এক খরচে যদি কোনো তীর্থ ভ্রমণ করি। সুখবর সুখবর সুখবর, গ্রামবাসীদের জন্য এক সুখবর। আপনারা যারা তীর্থ ভ্রমণে যেতে চান তারা আগামীকাল আমাদের গ্রামে বটগাছ তলায় এসে হাজির হবেন, আপনাদেরকে নিয়ে যাওয়া